হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার আর সকাল এখন প্রায় 8টা মতো বাজে। সকালের চা খাওয়া একদম ডান। আর তারপরে কিন্তু চায়ের পরে নিজেকে বিরতি দিইনি, লেগে পড়েছে কিন্তু ব্রেকফাস্ট করতে, কারণ আজ অনেকটাই তাড়াতাড়ি বেরোবে হাজব্যান্ডজি হসপিটালের উদ্দেশ্যে। আর সেই জন্য ভাবছি যে কি বানানো যায় যাতে করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওই ব্রেকফাস্ট বানানোর পেছনে না দিতে হয়। তাই জন্য ভাবলাম যে একটা ট্রিক্স অবলম্বন করে আজ একটু নতুন ধরনের স্যান্ডউইচ বানানো যাক। কালকের ছিল ভাজা মশলা দিয়ে শুকনো শুকনো আলুর দম করা, সেই আলুর দমের খানিকটা অংশ ছিল, সেটাকে বার করে ভালো করে প্রথমে স্ম্যাশ করে নিয়েছি। তারপরে সেঁকে রাখা পাউরুটিতে লাগিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা সুন্দর রসালো পেঁয়াজের স্লাইস। হ্যাঁ, রসালো বলছি কারণ পেঁয়াজ একটু যদি শুকনো শুকনো কিংবা একটু যদি তিতকুটে স্বাদের হয় সেটা কিন্তু ভালো লাগে না, তাই কাটার সময় একটু চেখে দেখেছি পেঁয়াজটা মিষ্টি কিনা। এই পেঁয়াজটা মিষ্টি। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা অরিগ্যানো, একটু নুন, খানিকটা গোলমরিচের গুঁড়ো আর চিনি, কারণ চিনিটা আমার ছেলে খেতে পছন্দ করে, আর আমাদেরগুলোর মধ্যে চিনি দিয়ে নিই। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে খানিকটা মেয়োনিজ ওপরের পাউরুটিটাকে ধরে রাখার জন্য। ব্যাস, আমার কিন্তু টিফিন ডান। এখন তোমরা বলবে এই 4 পিস রুটি খেয়ে কি পেট ভরে? না না, এর সঙ্গে আরও কিছু রেখেছি, সেটা হচ্ছে একটা লাড্ডু যেটা কালকে আনা হয়েছিল, আর সঙ্গে একটা কলা। ব্যাস, আমার হেলদি টিফিন একদম ডান। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর আমার ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ছেলে কিন্তু সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে, এটা খুবই নাকি ভালো হয়েছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা।